আমার নবীজি বলছেন, ঈদের দিন যখন আগমন করবে, বান্দাগুলো যেন ফজরের নামাজটা, ঈদের দিনের ফজরের নামাজ যেন তার মহল্লার মসজিদের জামাতের সঙ্গে যেন আদায় করে। সুবহানাল্লাহ। অন্যদিন তো জামাতের সঙ্গে তো আদায় করতেই হবে, অন্যদিন অনেক সময় মিস হয়ে যায়। আমার নবীজি বলছেন, ঈদের দিন যেন মহল্লার মসজিদে জামাতের সঙ্গে আদায় যেন মিস যেন কারো যেন না হয়। সুবহানাল্লাহ। এই জন্য ঈদের দিন ঈদুল ফিতর বা ঈদুল আজহার দিনে আমরা ফজরের নামাজ জামাতের সঙ্গে মসজিদে আমরা এসে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আগে থেকেই একটা মানসিকভাবে প্রস্তুতি নেবেন আপনারা, ঈদের দিন যেন ফজরের নামাজ জামাত যেন মিস যেন না হয়। এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে, ঈদের দিন সকালবেলা বেজোর সংখ্যায় খেজুর খেয়ে ঈদগাহে যাওয়া। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈদুল ফিতরে। ঈদুল ফিতরে বেজোর সংখ্যায় খাবার গ্রহণ করে খেজুর বা মিষ্টি খাবার খেয়ে ঈদগাহে যাবেন, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। এবং ঈদুল আজহাতে খাবার না খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ। ঈদুল ফিতরে খাবার খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নাত, আর ঈদুল আজহাতে খাবার না খেয়ে ঈদগাহে যাওয়া এবং ঈদের দিনের খাবার শুরু করতে হবে কুরবানি পশুর গোশত দ্বারা। সুবহানাল্লাহ। এটা কি আমরা করি? এটা আমরা আমল করবো ইনশাআল্লাহ। এরপরে আমার ভাইয়েরা, 3 নম্বর সুন্নাত হচ্ছে ঈদুল ফিতরে নামাজে যাবার পূর্বেই সাদকাতুল ফিতির বন্টন করা সমাপ্তি করতে হবে। এটা হলো লাস্ট সময় ঈদুল ফিতরে মাঠে যাবার পূর্বে বন্টন করা সমাপ্তি করতে হবে। এই আমলটা আমরা করবো ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে, এরপরে হচ্ছে যদি কোনো ব্যক্তির রূপার আংটি থেকে থাকে, রূপার আংটি, তাহলে সে ঈদের দিন পরিধান করবেন রূপার আংটি পরা সুন্নাত, সুন্নতে সাহাবা, সুন্নত রাসূল। সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রূপার আংটি পরতেন তখন তার স্ত্রীকে বলতেন যে আমার হাতে একটু রূপার আংটিটা একটু পরায় দাও। সুবহানাল্লাহ। আপনারা কি বলেন? কি বলেন? আপনাদের হয়তো বা অনেকের রূপার আংটি আছে, পরবেন। যাদের রূপার আংটি নেই, আপনারা যখন পাঞ্জাবি যখন জুব্বা যখন লাগাবেন, পরবেন, যারা বিয়ে করছেন স্ত্রীকে বলবেন যে আমার জুব্বার বা পাঞ্জাবির বোতামগুলো একটু লাগাই দাও। বলতে পারবেন তো? বলতে পারবেন? এটা একটা সুন্নত আমল। বিয়ে করেও যদি এই সুন্নতগুলো আমল করতে না পারেন তাহলে তো সওয়াব থেকে মাহরুম হয়ে যাবেন। এখন যারা বিয়ে করে না এরা তো আফসোস করতেছে, হুজুর আমরা তো বিয়ে করি নাই, তাহলে এই সুন্নত কীভাবে পালন করব? এই সুন্নত পালন করতে হলে বিয়ে করতে হবে। যাদের বয়স হয়েছে বিয়ে করে নাও, দেরি করার দরকার নাই। আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এরপরে আমার নবীজি বলছেন ঈদের দিনের আরেকটি সুন্নাত হলো নতুন বা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা। নতুন পোশাক বা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করতে হবে ঈদের দিনে। পরিধান করে ঈদগাহে যাবেন ঈদের নামাজ আদায়ের জন্য। 7 নম্বর হচ্ছে ঈদের মাঠে যাওয়া এবং আসার এই রাস্তাটা আলাদা করতে হবে। ঈদের মাঠে যাবেন এক রাস্তা দিয়ে, আসবেন আর একটা রাস্তা দিয়ে। এটাও সুন্নাত একটি আমল। সুবহানাল্লাহ। অনেকে বলবেন হুজুর আমার বাড়ি থেকে ঈদগাহে যাওয়ার রাস্তা একটাই, আমি কি করব? যাওয়ার সময় ডান পাশ দিয়ে যাবেন, আসার সময় বাম পাশ দিয়ে আসবেন। আর যার সঙ্গে দেখা হবে বলবেন ঈদ মোবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। বলা যাবে তো ইনশাআল্লাহ? যাকে দেখা হবে বলবেন ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। বলা যাবে তো ইনশাআল্লাহ? অনেকে হিংসা আছে না নাই? কোনো হিংসাংশের দরকার নাই। দেখা হলে আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, ঈদ মোবারক বলবেন, শুভেচ্ছা জানাবেন। আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, 8 নম্বর হলো ঈদুল ফিতরের নামাজের কিছু সময় বিলম্ব করে আদায় করা। ঈদুল ফিতরের সময় এই নামাজটা, ঈদুল ফিতরের যে নামাজ আছে এই নামাজটা বিলম্ব করে আদায় করা। বিলম্ব করে আমরা আদায় করব। আমাদের সময় দিয়েছে কয়টার সময়? ঈদুল ফিতরের 8:30। 8টা বেজে
30 মিনিটে আমাদের যে ঈদগাহ মাঠ আছে, বটতলা ঈদের মাঠ আছে, এখানে 8টা বেজে 30 মিনিটে ঈদ উল ফিতরের নামাজ আরম্ভ হবে। আপনারা ঈদগাহে যাবেন, আগে আগে যাবেন। আমার নবীজি বলছেন ঈদ উল ফিতরের নামাজ একটু বিলম্ব করে আদায় করবে, আর ঈদ উল আজহার নামাজ যত সকাল সকাল আদায় করা যায় ততই উত্তম, বেশি। সুবহানাল্লাহ। ফজরের নামাজের পর থেকে 1-1.5 ঘন্টার মধ্যে ঈদ উল আজহার নামাজ আদায় করা উত্তম, সুন্নাত। বেশি বিলম্ব করা যাবে না। কারণ হচ্ছে ঈদ উল আজহার দিন আরও কিছু সুন্নাত আছে। যেমন আপনি একজন মুসলমান, আপনি কুরবানি দিচ্ছেন, ঈদ উল আজহার দিনে আপনার জন্য আরেকটি সুন্নাত হচ্ছে ঈদের দিনের প্রথম খাবার শুরু করবেন কুরবানির জন্তুর গোশত দ্বারা। সুবহানাল্লাহ। আর যদি আপনি ঈদের নামাজ যদি শুরু করেন 10টার পর, কুরবানি জবাই করলেন 11টা 12টার দিকে, জহরের নামাজ আছে, জবাই করা শেষ করতে রান্না বান্না করতে করতে মাগরিবের আজান। আমার নবীজি বলছে ঈদের দিন সাওম পালন করা যাবে না। এই সুন্নত পালন করতে গেলে তো আপনার সাওম হয়ে গেল, হলো কি হলো না? কষ্ট হয়ে গেল। আল্লাহ পাক বলছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো কঠিন করো না। 12 নম্বর হচ্ছে ঈদের নামাজ শেষে বাড়ি ফিরে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন স্ত্রীকে সঙ্গে নিয়ে। সুবহানাল্লাহ। ঈদের নামাজ শেষ করে এসে সঙ্গে সঙ্গে স্ত্রীকে বলবেন ঈদের নামাজ পড়া আসে কিন্তু আমরা 2 জন মিলে নামাজ পড়ব, প্রস্তুত থাকবা? প্রস্তুত থাকবা? ঈদের নামাজ পড়ে এসে 2 জন মিলে নামাজ আদায় করবেন। বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 13 নম্বর হচ্ছে ঈদ উপলক্ষে আরেকটি সুন্নাত হচ্ছে ইয়াতিম ও গরিবদেরকে খাবার খাওয়ানো। যারা এতিম আছে, যারা গরিব আছে, এদেরকে দাওয়াত দিবেন। যারা গরিব আছে আপনাদের এলাকায়, দেখা হলে দাওয়াত দিবেন যে ঈদের দিন আমার বাড়িতে আসিস, দাওয়াত রইল আসিস ঈদের দিন। এটা একটা সুন্নত আমল, আপনারা দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। বলি আল্লাহুম্মা আমিন। এরপরে হলো 14 নম্বর ঈদ উপলক্ষে অপরকে হাদিয়া দিবেন। ঈদ উপলক্ষে অপরকে হাদিয়া দিবেন। চাচাতো ভাই, মামাতো ভাই, বড়াব্বা, ছোটাব্বা, মসজিদের মুয়াজ্জিন সাহেব আছে, ইমাম সাহেব আছে, ঈদের মাঠের খতিব সাহেব আছে, এলাকার যাদেরকে আপনারা ভালোবাসেন হাদিয়া দিবেন। এটা সুন্নাত। 15 নম্বর হচ্ছে ঈদের দিন আনন্দ। ঈদের দিন প্রতিবেশীর সঙ্গে যে আনন্দটা আছে, ঈদ উদযাপনটা ভাগাভাগি করে নেবেন। প্রতিবেশীর সঙ্গে যখনই দেখা হবে ঈদ মোবারক, যখনই দেখা হবে ঈদ মোবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই দোয়াটা করবেন বেশি বেশি। 16 নম্বর পরিবারের যারা ছোট আছে এদেরকে কিছু হাদিয়া দেওয়া। ঈদের দিন সকালে আপনার বংশের মধ্যে যে ছোট্ট বাচ্চারা আছে এদেরকে হাদিয়া দিবেন। আমি যখন ছোট ছিলাম, আমার চাচা ঈদের দিন সকালবেলা আমাদের গোষ্ঠীর সবাইকে ডাকতো। 7-8 জন ছিলাম আমরা, ছোট ছোট, সবাইকে ডেকে 20 টাকার নোট একটা করে দিত, নতুন চকচকা টাকা। 20 টাকার নোট একটা করে সবাইকে হাতে ধরিয়ে দিত। আমরা মহা খুশি। আর ভাবতাম যে এই টাকাটা খরচ করব না, এটা ধরে দিব আমি, এই টাকা খরচ করব না। নতুন টাকা খরচ করা যায় নাকি? ঠিক না? এই জন্য ঈদের সময় হাদিয়া দিবেন। নতুন টাকা, 20 টাকা হোক বা 50 টাকার নোট হোক, সমস্যা নাই, ছোট বাচ্চাদেরকে দিবেন, তারা খুব খুশি হবে। এবং তারা ওই 20 টাকার নোটটা যত্ন করে তারা রেখে দিবে, খরচ করতে চাইবে না। ঠিক কিনা বলেন? হাদিয়া দিবেন। ছোট বাচ্চাদেরকে খুশি করার দরকার আছে না নাই? হ্যাঁ। সম্মানিত হাজিরিন, এবারে ঈদ উল ফিতরে যাওয়ার সময় মৃদু স্বরে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদ উল ফিতরে মৃদু স্বরে, আর ঈদ উল আজহাতে উচ্চ কণ্ঠে বলবেন, যত আওয়াজ দিয়ে বলা যায়। সবাই একটু আমার সাথে বলেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়বেন। বাড়ি থেকে বের হবেন, এটা পড়াও শুরু করে দিবেন। এরপরে আমার ভাইয়ের 18 নম্বর হচ্ছে নিকটতম যারা আত্মীয় স্বজন আছে, নিকটতম এদের হক আদায় করবেন। নিকটতম আত্মীয় স্বজন, নিকটে এদের বাড়িতে হয়তো ঈদ উপলক্ষে সেমাই পাঠালেন, বা যা আপনার জন্য সহজ হয় একটা হাদিয়া পাঠালেন, বা এদের বাড়িতে গেলেন, যাওয়ার পরে একটু কথোপকথন করলেন, বাড়িতে গেলেন, সালাম কালাম দিলেন। ঈদের যে একটা আমেজ আছে, ঈদ মোবারক, ভালো আছিস ছোট ভাই, বড় ভাই, রাস্তা কেমন আছিস বলা যায় কি যায় না? রাস্তা ভালো আছো বলা যায় কি যায় না?
বড়ব্বা ভালো আছেন? ঈদ মোবারক। যারা আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, সবার বাড়িতে যাবেন, যায় ঈদ মোবারক জানাবেন। হয়তো দাওয়াত দিয়ে আসলেন, আসেই না তো তারপরে একটা ঈদের একটা আনন্দ ভাগাভাগি করে নিলেন, এটাও সুন্নত। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে 19 নম্বর হচ্ছে ঈদের চাঁদ যখন উদিত হবে এটা দেখার জন্য চেষ্টা করতে হবে। ঈদের চাঁদ ছোটবেলা আমরা অনেক দেখছি, ঈদের চাঁদ দেখার জন্য ফাঁকা মাঠে যাইতাম, ফাঁকা মাঠে, কিন্তু এখন তো ওটা আর হয় না। যাই হোক, আপনারা লক্ষ্য করবেন এই বিষয়টা। 20 নম্বর হচ্ছে ঈদের দিন ভোরে গোসল করবেন। ঈদের দিন ভোরে গোসল করবে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি গোসল করছে, সুবহানাল্লাহ। এবং বলা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণনা হয়েছে, বলছেন যে ঈদের দিন যাদের স্ত্রী আছে স্ত্রীদের সঙ্গে সহবাস করা মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন। যাদের স্ত্রী আছে ঈদের রাতে স্ত্রীর সঙ্গে সহবাস করা বা স্ত্রীকে খুশি করা হচ্ছে মুস্তাহাব আমল। সুবহানাল্লাহ বিহামদি। ইবাদতের আমল আপনারা করবেন যাদের স্ত্রী আছে। আর যাদের নাই, রাত জেগে জেগে আল্লাহর জিকির করবেন। সম্মানিত হাজির, 21 নম্বর হচ্ছে ঈদের খুতবা শ্রবণ করবেন সবাই। অনেক সময় দেখা যায় সালাম ফিরল ইমাম সাহেব, সবাই দূর দূর করে বাড়ি চলে আসে, খুতবাও শোনে না, দোয়াও করে না। আছে না? এরকম অনেক আছে। এই জন্য খুতবা শ্রবণ করবেন, দোয়ার মধ্যে শামিল হবেন, তারপর বাসায় চলে আসবেন। সম্মানিত হাজির, এরপরে হচ্ছে দোয়া এবং ইস্তেগফার করবেন বেশি বেশি। এবং 24 নম্বর হচ্ছে আমার ভাইরা যাদের সঙ্গে মালিন্য হয়েছে, ঝগড়া হয়েছে তাদের সঙ্গে 1 বছর ধরে, আছে না? ঝগড়া হয়েছে, হিংসাহিংসি হয়েছে, মন খারাপ আমার জন্য, এদের সঙ্গে সালাম দিবেন, মুসাফা করবেন। ভাই, আমার দ্বারা যদি আপনি কোনো দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। বলা যাবে তো ইনশাআল্লাহ? আমরা বলি না। এই আমলটা নাই, এই আমলটা রাখতে হবে। এই আমল ছিল প্রতিটা সাহাবায়ে কেরামের, এই আমলটা ছিল নবী রাসূলদের। সুবহানাল্লাহ। মনোমালিন্য হয়েছে, আমার দ্বারা কষ্ট পাইছে, বলুন ভাই আপনি তো আমার দ্বারা হয়তো কষ্ট পাইছেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। বলা যাবে তো ইনশাআল্লাহ? বলবেন। 25 নম্বর হচ্ছে বিলম্বনা না করে ঈদগাহ মাঠে আমরা সকাল সকাল যাবো ইনশাআল্লাহ। ঈদের মাঠে অনেক সময় দেখা যায় যে ঈদের নামাজ শুরু হবে এর 2 মিনিট আগে যাই ঈদগাহ মাঠে। আবার দেখা যায় ঈদের নামাজ শেষ হয়েছে, ওই সময় মুসল্লি যায় ঈদের মাঠে। হুজুর এত আগে আপনার নামাজ শেষ করলেন? আরে ভাই, নামাজের তো সময় দেওয়া হয়েছে, এই সময় তো মেনটেন করতে হবে। এই জন্য ঈদের নামাজ শুরু হওয়ারও আধা ঘন্টা 1 ঘন্টা আগে যায় বসে থাকবেন, সমস্যা কি? আজকে তো আপনার পুরস্কারের দিন, আল্লাহ পাক আপনাকে পুরস্কার দান করবে। দীর্ঘ 1 মাস সাওম সাধনা পালন করছেন, ইতিকাফ থাকছেন, তারাবির নামাজ আদায় করছেন, সাহরি ইফতার করছেন, আল্লাহ পাক তো আপনাকে ঘোষণা দিয়ে দিবে যারা সাওম ওয়ালা, যারা ইতিকাফ ওয়ালা, যারা তারাবির নামাজ পড়ছে, তারা জিন্দেগির সব গুনাহকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ।